মাইয়ারা বিয়া কইরা যখন শ্বশুর বাড়িতে আয়ে শ্বশুর বাড়িতে আওয়ার সময় তাগোর চোখে মুখে কত রঙিন রঙিন স্বপ্ন থাকে, কত চিন্তা থাকে, কত প্ল্যান থাকে। হ্যাঁ, আমার সংসারে আমি এইভাবে সাজাবো, আমার জামাইরে নিয়ে ওইখানে যাব ওইখানে যাব, এই করব সেই করব। শ্বশুরবাড়ির মানুষজন নিয়েও কত রকমের প্ল্যান থাকে। কিন্তু এই সব প্ল্যানগুলা আমরা মানুষরাই মানুষের প্ল্যানগুলা বরবাদ করে দিই, ধ্বংস করে দিই। একটা মেয়ের জীবন একেবারে তছনছ করে দিই আর দিন থেকে রাত বানায় দিই। যদি বাপের বাড়িতে ফার্নিচার না নিয়ে আসে, শুরু হয়ে যায় ফার্নিচার আনার খোঁটা দেওয়া। যদি ভালো কাজ না করতে পারে, শুরু হয়ে যায় কাজের বুয়ার মতো ব্যবহার করা। যদি দেখতে সুন্দরী না হয়, তাহলে শুরু হয়ে যায় উমুকের সাথে তুমুকের সাথে তুলনা দেওয়া। যদি শিক্ষার যোগ্যতা কম থাকে, সেটা শুরু হয়ে যায়। যদি চাকরিজীবী বউ না হয়, তাহলে তো কথাই নাই, উমুক তুমুকের বউ, এত বেতন, এত চাকরি, এত ডিগ্রিধারী। আরে তারপরে জামাই যদি থাকে আবার অতিরিক্ত মা বকতো, তাহলে তো কথাই নাই। বউর যদি 10 টাকা দেওয়া লাগে, সেটাও মার কাছে জিগাইতে যাব। আর জিগাইলে কি হইব? কি অশান্তি, শাশুড়িরা কি করে, ওরে বাবা, হের তো হিসাবই নাই। আর শাশুড়িরা একা মুখে নিজে তো কথা কয় না, যদি থাকে ননদ, ননাস, তারপরে আরও যদি থাকে শ্বশুর, তাদেরকে একলগে মিল্লা একটা দলবদ্ধ গোষ্ঠী তৈরি করে কথা বলা শুরু করে। এই দলবল নিয়ে এত কাহিনীর পরে, জীবনের এত এত সিঁড়ি পার হওয়ার পরে, যখন এই বউ ছেলে জন্ম দিয়া ছেলে বিয়ে করে শাশুড়ি হয়, তখন সে এত জল্লাদ শাশুড়ি হয় কিভাবে? নিজে সহ্য করে